শ্রী শ্রী চৈতন্য চরিতামৃতম। যে ইহা একবার পিয়ে কর্ণ দ্বারে, তার কর্ণ লোভে ইহা ছাড়িতে না পারে। রসতত্ত্ব জ্ঞান হয় ইহার শ্রবণে, প্রেম ভক্তি হয় রাধা কৃষ্ণের চরণে। চৈতন্যের গুরুতত্ত্ব জানি ইহা হইতে, বিশ্বাস করে শুনো তর্ক না করি হচ্ছিতে। কলিযুগ পাবন অবতার পরম করুণাময় শ্রী শ্রী গৌরাঙ্গ সুন্দরের পরম অন্তরঙ্গ প্রিয় পার্শ্বদবর্য পূজ্যপাদ শ্রী কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী মহাশয় তাহার শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত নামক শ্রী গ্রন্থের মধ্য লীলার অষ্টম পরিচ্ছেদে রায় রামানন্দ মিলন বর্ণনা করেছেন। অশেষ করুণাঘন শ্রীগুরু পাদপদ্মের কৃপায় আমাদের মূল বিষয়বস্তু রায় রামানন্দ মিলন প্রসঙ্গ যথামতি যথাকৃপা আস্বাদন সমাপন হয়েছে। যে রামানন্দ মেঘকে দিয়ে প্রেম সাগর শ্রী গৌর সুন্দর তার স্বভক্তি সিদ্ধান্তরূপ অমৃত বর্ষণ করালেন, তার কিছু বৈশিষ্ট্য আছে। উপসংহারে সে সম্বন্ধে আমরা কিছু আলোচনার প্রয়াস পাইতেছি। শ্রীমন মহাপ্রভু তিনি শুধু ভগবান নন, স্বয়ং ভগবান। শ্রী ভগবানের অনেক স্বরূপ, অনন্ত স্বরূপ, কিন্তু সেই ভগবান তাঁর লীলা প্রকাশের মাধ্যমে অর্থাৎ ঐশ্বর্য মাধুর্য প্রকাশের তারতম্য অনুসারে অংশ কলা ইত্যাদি রূপে অভিহিত হয়ে থাকেন। অর্থাৎ সমস্ত স্বরূপে ঐশ্বর্য মাধুর্য সম্যক রূপে প্রকাশিত নয়, একমাত্র স্বয়ং ভগবানই সম্যক রূপে প্রকাশিত। এতে চাংশ কলা কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। শ্রীমদ্ ভাগবতে ব্যাসদেব বর্ণনা করেছেন, অর্থাৎ 24 অবতার বর্ণনার পরে ব্যাসদেব বলছেন এই যে অবতার অর্থাৎ এই যে ভগবৎ স্বরূপ সব, কেউ অংশ কেউ কলা ইত্যাদি রূপে, কিন্তু শ্রীকৃষ্ণ সম্বন্ধে যে বলা হলো, শ্রীকৃষ্ণ তিনি হচ্ছেন স্বয়ং ভগবান, অর্থাৎ তিনি অবতার নন, অবতারী। এনার থেকেই সমস্ত স্বরূপের অবতার। শ্রীমদ্ ভাগবতের পরিভাষা বাক্য হচ্ছে শ্রীকৃষ্ণচন্দ্র স্বয়ং ভগবান। আর সেই কৃষ্ণচন্দ্রই চৈতন্য গোসাই অর্থাৎ শ্রী গৌরাঙ্গ সুন্দর রূপে অবতীর্ণ হয়েছেন। নন্দসুত বলি যারে ভাগবতে গাই, সেই কৃষ্ণ অবতীর্ণ চৈতন্য গোসাই। যাকে শ্রীমদ্ ভাগবতে নন্দসুত ব্রজেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণ বলে বর্ণনা করেছেন, সেই কৃষ্ণই এই কলিযুগে শচীগর্ভে চৈতন্য গোসাই অর্থাৎ গৌরাঙ্গ সুন্দর বলে তিনি অবতীর্ণ হয়েছেন এই নামে। আরও বলা আছে, নন্দের নন্দন যেই শচীসুত হইল, সেই বলরাম হইল নিতাই। ব্রজের কানাই হইল গৌর, আর ব্রজের বলাই হইল নিতাই। অর্থাৎ ব্রজলীলার শ্রী বলদেব চন্দ্র তিনি শ্রীনিত্যানন্দ রূপে আবির্ভূত। শ্রীকৃষ্ণচন্দ্র স্বয়ং ভগবান, সুতরাং মহাপ্রভু তো স্বয়ং ভগবান বটেই। স্বয়ং ভগবান বলা হয় যার ভগবত্তা থেকে অন্য ভগবত্তার প্রকাশ।
তিনি হচ্ছেন স্বয়ং ভগবান, মূল অবতারী, অর্থাৎ যার থেকে সকল অবতারের প্রকাশ, যিনি সকল অবতারের মূল, কিন্তু যার নিজের প্রকাশ অন্য কোনো ভগবৎ স্বরূপের প্রকাশের অপেক্ষা করে না, তিনি স্বয়ং, তাকেই বলা হয় স্বয়ং ভগবান। এই স্বয়ং ভগবানের লক্ষণে বলা আছে, অনন্যাপেক্ষী যদ্রূপং স্বয়ং রূপং তদুচ্যতে, অর্থাৎ যে রূপের অন্য কোনো অপেক্ষা নাই তাহাই হইতেছে স্বয়ং রূপ। শ্রীমন মহাপ্রভুর এই যে স্বয়ং ভগবত্তার সঙ্গে আরো দুটি বিষয় মিলিত হয়েছে। একটি হয়েছে তার যুগাবতারত্ব, আরেকটি হচ্ছে তার প্রেমাবতারত্ব। শ্রী গৌরসুন্দর যুগাবতার, অর্থাৎ প্রতি যুগে যুগে যে ধর্ম সংস্থাপনার জন্যে, অর্থাৎ সাধুজন পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে, প্রতি যুগে শ্রী ভগবান অবতীর্ণ হন যুগাবতার রূপে। শ্রী গৌরসুন্দর তিনি এই যুগ অবতারও, অর্থাৎ যুগাবতারও তার মধ্যে মিলিত। বহু প্রাচীন সংবাদ, নবযোগেন্দ্র সংবাদ প্রসঙ্গে শ্রী করভাজন নামক নবম যোগেন্দ্র তিনি বলেছেন, মহারাজ নিমি মহারাজের প্রশ্নের উত্তরে, যে কৃষ্ণ বর্ণং তিসা কৃষ্ণং সাঙ্গপাঙ্গস্ত পার্ষদম যজ্ঞই সংকীর্তন প্রায়োরি যজন্তি হি সুমেধসঃ। এই একটি মন্ত্রে যোগীন্দ্র কলিজীবের যে উপাস্য, উপাসনা এবং উপাসক, এই তিনটি বিষয় বর্ণনা করেছেন এই শ্লোকের মাধ্যমে। তাই ভাগবতীয় প্রমাণে শ্রী গৌরসুন্দর যুগাবতার রূপেও নির্ণীত হলেন। কৃষ্ণ বর্ণং তিসা কৃষ্ণং সাঙ্গপাঙ্গস্ত পার্ষদম যজ্ঞই সংকীর্তন প্রায়ৈর যজন্তি হি সুমেধসঃ। উপাস্য তত্ত্বকে কৃষ্ণবর্ণ, অর্থাৎ যার বদনে সদা সর্বদাই কৃষ্ণ এই বর্ণ অর্থাৎ অক্ষর দুটি উচ্চারিত হয়, কিন্তু যিনি কান্তিতে অকৃষ্ণ। সাঙ্গপাঙ্গস্ত পার্ষদম, তানার অস্ত্র শস্ত্র ইত্যাদি হইতেছে তানার পার্ষদ বর্গ, অর্থাৎ সেই শ্রী গৌরসুন্দর তিনি হচ্ছেন উপাস্য। উপাসনা কি? সংকীর্তন, যজ্ঞই সংকীর্তন প্রায়ৈর যজন্তি, অর্থাৎ সংকীর্তন যজ্ঞের মাধ্যমে তাকে ভজনা করা হবে, উপাসনা করা হবে। আর উপাসককে যজন্তি হি সুমেধসঃ, সুবুদ্ধিমান যে, অর্থাৎ যিনি সংকীর্তন যজ্ঞের মাধ্যমে এই গৌরসুন্দরকে উপাসনা করতে পারেন তিনি হচ্ছেন উপাসক। সুমেধসঃ, সুবুদ্ধি সম্পন্ন জন তিনি হচ্ছেন উপাসক। তাহলে ভাগবতীয় প্রমাণে শ্রী গৌরসুন্দর যুগাবতার রূপে নির্ণীত হয়েছেন। আর এই প্রমাণ বলেই আজ জগৎ গৌরসুন্দরকে ভগবান বলে নিতেও পেরেছেন। কৃষ্ণ ভগবানই তিনি গৌর হয়েছেন, হরি গৌর হরি। কিন্তু শ্রীজীব গোস্বামীপাদ বলছেন, শ্রীকৃষ্ণাবির্ভাব বিশেষ গৌর, গৌর হলেন শ্রীকৃষ্ণচন্দ্রের কিছু বিশেষ। আর যোগীন্দ্র বলছেন, যার নামের মধ্যে কৃষ্ণ দুটি অক্ষর অর্থাৎ বর্ণ থাকবে তিনি হবেন কলিযুগের যুগাবতার। শ্রী গৌরসুন্দরের সন্ন্যাস গ্রহণের পরে কেশব ভারতী যে নাম দিয়েছেন সে নাম ছিল শ্রীকৃষ্ণ চৈতন্য, অর্থাৎ কৃষ্ণই অক্ষর দুটি তার নামের মধ্যে আছেন, তাই তার নামের মধ্যে কৃষ্ণ দুটি বর্ণ পাওয়া যাচ্ছে। সুতরাং লক্ষণ মিলল। আর যিনি বলছেন তিসা ও কৃষ্ণং,
অর্থাৎ যিনি নিজের অঙ্গকান্তির অর্থাৎ তৃষা অঙ্গকান্তি দ্বারা কৃষ্ণ উপদেশ করেন অপরকে, তিনি হবেন কলিযুগের যুগাবতার। অঙ্গকান্তিতে তিনি অকৃষ্ণ অর্থাৎ কৃষ্ণবর্ণ নন। অকৃষ্ণ শব্দে পীত বর্ণই বোঝায়। মহাপ্রভু নিজের অঙ্গকান্তির ছটা দিয়ে দক্ষিণ ভারতের পণ্ডিত মণ্ডলীকে কৃষ্ণ উপদেশ করেছেন। অর্থাৎ অঙ্গকান্তি, অঙ্গের ছটা, অর্থাৎ তাহার যে রূপমাধুর্য, সেই রূপমাধুর্য দর্শনের মাধ্যমেই সকলে কৃষ্ণ প্রেম প্রাপ্ত হয়ে গেছেন। দক্ষিণ দেশ ভ্রমণ কালে তাহা দেখা গেছে, মুখে কিছু উপদেশ করতে হয় নাই। অঙ্গকান্তির ছটাই সেই কাজ করেছে। তাহলে যোগেন্দ্রের কথা অনুযায়ী গৌর সুন্দরের কলিযুগের যুগাবতারের লক্ষণটি মিলে যাচ্ছে। আরেকটি প্রশ্ন, কলিযুগের যিনি যুগাবতার তার বর্ণটি কি হবে? গায়ের রং। যোগেন্দ্র বলছেন তৃষা অকৃষ্ণ। অকৃষ্ণ অর্থাৎ কৃষ্ণ নয়, কালো নয়। এখন কালো না হলে সাদাও তো হতে পারে, কালো না হলে লালও তো হতে পারে, কিন্তু তা তো হবে না। কারণ যোগেন্দ্র নিজেই সত্যযুগের যুগাবতারের বর্ণ যে শুভ্র অর্থাৎ সাদা তা বলে দিয়েছেন। অন্য যুগের যুগাবতারের বর্ণ তো সেরকম হবে না। সত্যযুগের যুগাবতারের তিনি শুক্ল অর্থাৎ শুক্ল অবতার, শুক্ল তার বর্ণ সাদা। তাহলে সাদা যুগাবতার তো হয়েই গেছেন, আর তো হবে না। আর ত্রেতা যুগের যুগাবতারের বর্ণ হচ্ছেন রক্তবর্ণ, তাহলে লালও হবে না। তাহলে কলিযুগের যুগাবতার সাদা হবে না, লালও হবে না। আর অকৃষ্ণ যখন, তখন কালো তো হবেই না। তাহলে কি বর্ণ হবে? গর্গমুনির বাক্যে সব শুদ্ধ চারিটি বর্ণ পাওয়া যায়। নামকরণ উপলক্ষে গর্গাচার্য তিনি নন্দ মহারাজকে বলেছেন, আসন বর্ণাসূত্রয় যস্য গৃহ্ণত অনুযুগং তনু শুক্ল রক্তস্তথা পীত ইদানিং কৃষ্ণতাং গতঃ। সাদা, লাল, কালো এবং পীত অর্থাৎ গৌর, এই চারটি বর্ণের কথা বলেছেন যুগাবতারের সম্বন্ধে। সত্য, ত্রেতা, দাপর তিন যুগের যুগাবতারের বর্ণ হচ্ছে সাদা, লাল, কালো। কারণ ইদানিং কৃষ্ণতাঙ্গত, দাপর যুগে তিনি কৃষ্ণবর্ণ প্রাপ্ত হয়েছেন। এখন একটি যুগ আছে যেটি কলিযুগ, আর একটি বর্ণ আছে যেটা পীতবর্ণ। কাজে শ্রীজীব গোস্বামীপাদ সিদ্ধান্ত করছেন, পরিশেষ্য প্রমাণ লব্ধাৎ, কলিযুগের যিনি যুগাবতার হবেন তিনি হবেন পীতবরণ অর্থাৎ গৌরবরণ। যোগীন্দ্র অকৃষ্ণ পদে এই পীতবর্ণকেই বুঝিয়েছেন। তাই কলিযুগের যিনি যুগাবতার হবেন তিনি পীতবরণ অর্থাৎ গৌরবরণ হবেন। তাই শ্রী কবিরাজ গোস্বামীপাদ স্পষ্ট করে বলেছেন, অকৃষ্ণ শব্দেতে কহে পীতবরণ। তাহলে মহাপ্রভুর বর্ণেতেও যুগাবতারের লক্ষণ মিলে গেল। যে কলিতে গৌর আবির্ভাব এবং যে কলিতে অন্য পীতবর্ণ যুগাবতারের আবির্ভাব, এই দুইটি কলি আলাদা। কলিযুগের যুগাবতারের বর্ণ হচ্ছে পীতবর্ণ অর্থাৎ শুকপত্র বর্ণ। আর গৌর ভগবানই সন্ন্যাসী হয়েছেন। অন্য কোনো যুগাবতারের, অন্য কলির যে যুগাবতার তিনি সন্ন্যাস ধর্ম গ্রহণ করেননি। শুধু তাই নয়, অন্য কোনো ভগবানই সন্ন্যাসী হন নাই। কারণ সন্ন্যাস না নিলে তো রাধা প্রেম আস্বাদন করা যাবে না। রাধা প্রেম পদের তাৎপর্য হল রাধারানীর কৃষ্ণের জন্য যে প্রেম বা যে প্রীতি, যে ভালোবাসা। এই যে ভালোবাসা লোক দেখিয়ে বাইরে প্রকাশের বস্তু তো নয়। প্রেম হচ্ছে হৃদয়ের ধন, অন্তরে সুগুপ্তি থাকে। প্রেম কখনো বাইরে প্রকাশিত হয় না। এই জন্যই সদা সর্বদাই মহাজনগণ বলেছেন, রাখো প্রেম হৃদয়ে ভরিয়া। তোমার অভীষ্টের প্রতি যে প্রীতি, ভালোবাসা,
সেটি লোক দেখানো নয়, সেটা যেন কেউ দেখতে না পারে, জানতে না পারে। অত্যন্ত হৃদয়ের সংগোপনে, হৃদয়ের অভ্যন্তরে তাহার সযত্নে রক্ষা করো, তাহলেই তাহার শক্তি বৃদ্ধি পাবে, উত্তরোত্তর বৃদ্ধি পেতে থাকবে। কিন্তু সেটা যদি প্রকাশিত হয়ে যায় তাহলে তার বৃদ্ধি সংকুচিত হয়ে যাবে। এই প্রেম হচ্ছে গোপনে গোপনে ভালোবাসা। কেননা যদি বাইরে প্রকাশ হয়ে যায় তাইলে নানাবিধ বিঘ্ন সৃষ্টি হবে। বিঘ্ন মানে যাহারা প্রেমের বিরোধী, সেই বিরোধীদের ভয় আছে। কুতুকি কৃষ্ণ রাধারানীর এই গোপন ভালোবাসা ভোগ করতে চান। সংগোপনে ভালোবাসা, অত্যন্ত গোপনে ভালোবাসা, ইহা অত্যন্ত, অর্থাৎ সে ভালোবাসাকে রক্ষা করা অত্যন্ত কঠিন। আর যাহা রক্ষা করা কঠিন, অর্থাৎ যাহা অত্যন্ত দুরূহতার মধ্যে, দুষ্প্রাপ্যতার মধ্যে দিয়ে প্রাপ্ত হওয়া যায়, তাহার আস্বাদন অনেক বেশি হয়। তা না হলে রাধাকে ভালোবেসে কৃষ্ণের যে সুখ, তা তো কৃষ্ণের জানাই আছে। কিন্তু শুধু তাতে কৃষ্ণ সন্তুষ্ট হতে পারছেন না। রাধার হৃদয়ে যে কৃষ্ণ প্রেম, অর্থাৎ রাধারানী কৃষ্ণকে ভালোবেসে যে কি সুখ পাচ্ছেন, ভালোবাসা অর্থাৎ তো সেবা। ভালোবাসার যে বহিঃপ্রকাশ তাই হইতেছে সেবা। সেবার মাধ্যমেই অন্তরের যে ভালোবাসার যে তারতম্যতা, গভীরতা, তা প্রকাশ পায়। এটি লোক দেখানো বস্তু যেমন নয়, এটি বলবারও বস্তু নয়। যিনি প্রেম সেবা করেন আর যিনি সেই সেবা গ্রহণ করেন, এই উভয়ের মধ্যে সীমাবদ্ধ। তৃতীয় ব্যক্তি ইহা অনুভব করতে পারবেন না। তা কাজেই এ তো বাইরের জিনিস নয় যে হাতে তুলে দেবেন। রাধারানীর হৃদয়ের ধন, শ্রীকৃষ্ণের প্রেম সেবা, শ্রীকৃষ্ণ সেবা, এটা হৃদয়ের জিনিস। এটা অনুভব বেদ্য বিষয়, অনুভবের জিনিস, কোনো বাহ্যিক বস্তু নয় যে সেটি তাকে সমর্পণ করে দিলাম। তৃতীয় বস্তু যদি কিছু হয় সেটি দেওয়া যায়, কিন্তু এটা তৃতীয় বস্তু তো নয়, এটা হৃদয়ের ধন। তাহলে কৃষ্ণের পক্ষে পাওয়ার উপায় কি? একমাত্র রাধা ভাব অঙ্গীকার করা ছাড়া আর উপায় নেই। কেননা এই যে সেবা, এটা তো ভাবেরই সেবা। রাধারানী যেভাবে শ্রীকৃষ্ণের সেবা করেন, সেই ভাবটি যদি না পাওয়া যায় তাহলে সেই সেবার মাধ্যমে যা আস্বাদন, সেটি তো অনুভবে আসবে না। কৃষ্ণ তাই অনেক চেষ্টা করে রাধারানীর ভাব অঙ্গীকার করে রাধা সেজেছেন। রাধা না সাজলে তো কৃষ্ণ সেবার সুখ অনুভব হবে না। শ্রীলরূপ গোস্বামীপাদ প্রার্থনা করেছেন, চৈতন্যাকৃতি যে দেব, অর্থাৎ শ্রীকৃষ্ণ চৈতন্য, আমাদের অতিশয় কৃপা করুন। কৃষ্ণ শুধু কৃপা করেছেন, কিন্তু কলিযুগে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু তিনি শুধু কৃপা করেন নাই, অতিশয় কৃপা করেছেন। কেন? আমরা কলিযুগের জীব। মন্দ বুদ্ধি, মন্দ কর্মা, মন্দ ভাগ্য, সমস্ত কিছুই আমাদের মন্দ। আমাদের উদ্ধারের কোনো উপায় নাই। অর্থাৎ ভগবানের কৃপাও, সাধারণ কৃপাও আমাদের উদ্ধার করতে সক্ষম নয়। তা এই যুগের অবতার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু সাধারণ কৃপা নয়, অতিশয় কৃপা করেছেন। জিনিস হালকা হলে তোলা সহজ হয়, খুব সহজেই তা তুলে নেওয়া যায়, কিন্তু যদি ভারী বস্তু হয় তাহলে তাকে তোলা অত্যন্ত কঠিন। কারণ সেই যে বস্তুর যে ভার, সে ভার তাকেও আকর্ষণ করতে থাকে বিপরীত দিকে। আমরা কলিজীব, ভবসাগরে নিমজ্জমান, আসক্তি সাগরে নিমজ্জমান, পাপের সাগরে পাপের ভারে এমন করে ডুবে আছি যে সেই সাগরের অতল তল থেকে
শুধুমাত্র কৃপারজ্জুতে উদ্ধার হবে না, তার জন্য বিশেষ অতিশয় কৃপারজ্জু চাই। অতিশয় কৃপারজ্জু দিয়ে বন্ধন করে যদি আমাদের সেই ভবসাগর, আসক্তির সাগর, পাপের সাগরের অতল থেকে উদ্ধার করতে পারেন। গোবিন্দ এমন ঘন করে রাধারানীকে ভেবেছেন যে, পরকীয়াকে ভেবেছেন যে তার স্বকীয় কৃপণতার স্বভাবটিও সরে গেছে। স্বকীয়া অর্থাৎ শ্রীকৃষ্ণ স্বরূপে তিনি কৃপণ, তিনি সার্বজনীন ভাবে প্রেম প্রদান করেন নাই, শুধুমাত্র ব্রজলীলার পার্শ্বদ বর্গকে তিনি প্রেম প্রদান করেছেন। যদিও তত্ত্বত রাধারানী কৃষ্ণের শক্তি, তাই তিনি পরক্রিয়া নয়, তিনি সম্পূর্ণ স্বকীয়া, নিজ কান্তা স্বরূপ শক্তি। কিন্তু বিধিবিধানে লোক সমাজে দাঁড়িয়ে কৃষ্ণ তো বলতে পারছেন না যে রাধা আমার। তাই সেদিক দিয়ে রাধা গোবিন্দ অর্থাৎ লীলাতে রাধা গোবিন্দ পরকীয়া, তত্ত্বে তেনারা স্বকীয়া ঠিকই, কিন্তু লীলাতে তো পরকীয়া। তাই শ্রী গোবিন্দ আজ ভগবৎ স্বরূপ নয়, ভগবৎ স্বরূপে নয়, ভক্ত স্বরূপে তিনি আবির্ভূত হয়েছেন। কারণ ভগবান তো দূরে থাকেন, ভক্তের সান্নিধ্যে তো সবসময় থাকতে পারেন না। আর ভক্তের যে মর্মবেদনা, যে দুঃখ, সে ভক্ত যতটা অনুভব করবে, ভগবান ততটা অনুভব করতে পারেন না। কেননা ভগবান তো বিষয় জাতীয় তত্ত্ব, ভক্ত তো আশ্রয় জাতীয় তত্ত্ব, অর্থাৎ তত্ত্বে তো দুটো ভিন্নতা রয়েছে। তাই জীবের দুঃখ ভক্ত যত বোঝেন, ভগবান তত বুঝতে পারেন না। ভক্ত জীবের দুঃখ দেখতেই পারে না, পর দুঃখ কাতর। সে যে কেউ হোক না কেন, যে কোনো জীবের দুঃখ দেখলেই ভক্তের হৃদয় বিগলিত হয়ে যায়। ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র আজ গৌর রূপে, ভক্ত রূপে এসেছেন, আর এমন একটা অমূল্য সম্পদ নিয়ে এসেছেন যেটি প্রাপ্ত হলে কলির জীব যে কোনো অবস্থায় থাকুক না কেন, সে উদ্ধার হয়ে যাবে। সে সাগরের যত অতল তলেই থাকুক না কেন। তাই গৌর রূপে, ভক্ত রূপে এসে প্রেমরত্ন কলিজীবকে অর্থাৎ আচণ্ডালে দান করছেন। কোনো বিচার আচার নাই, যজ্ঞাযজ্ঞের কোনো বিচার নাই। কেননা এইভাবে যদি দান না করেন, যদি যোগ্য অযোগ্য বিচার করে দান করতে চান, তাহলে কোনো কলিজীবই যোগ্যতা প্রমাণ করতে পারবে না। এই দান না পেলে কলিজীবের কোনো গতি ছিল না। কলিযুগে অন্য কোনো উপাস্য নাই। শাস্ত্র যুক্তিতে বিচারে গৌর উপাসনাই কলিযুগের একমাত্র উপাসনা। সত্যযুগের যে উপাসনা, তা হইতেছে তপস্যা, এটা হচ্ছে যুগ ধর্ম। ত্রেতা যুগের যুগ ধর্ম যাগ যজ্ঞ ইত্যাদি। দাপর যুগের যুগ ধর্ম হচ্ছে অর্চন। ইহা সাধন হিসাবে দায়ী হলেও, অর্থাৎ এই তপস্যা, যাগযজ্ঞ, অর্চন ইত্যাদি এগুলি হচ্ছে সাধন, কিন্তু কলিযুগের বাজারে সেটি অচল। কেন? কলির জীবের তাহার সামর্থ্য নাই। যেমন বাদশাহী আমলের স্বর্ণ মুদ্রা, মোহর যেগুলি, সেগুলি তো এখনকার বাজারে চলবে না। মুদ্রা হিসাবে এখনকার বাজারে যেটি চল আছে, চালু আছে, সেটিই চলবে। 500-1000 বছর আগের যে মুদ্রা ছিল, সেই মুদ্রা আনলে বাজারে কেউ নেবে না। তা কলিযুগের যে যুগ ধর্ম, তা হইতেছে হরিনাম সংকীর্তন। এই হরিনাম সংকীর্তনই একমাত্র কলিযুগের বাজারে সচল মুদ্রা। যেমন বর্তমান বাজারে কাগজের টাকা, যার কোনো দাম নাই, কিন্তু সরকার বাহাদুরের ছাপ দেওয়া আছে,
তাই বাজারে সেই কাগজের টুকরাটি সচল মুদ্রা হয়ে আছে, যার বিনিময়ে জিনিসপত্র ইত্যাদি পাওয়া যাবে। কিন্তু সেই কাগজের টুকরার চেয়ে বহু গুণে দামি একটা কাগজের টুকরা আর একটা স্বর্ণ মুদ্রা, তার মধ্যে তো আকাশ পাতাল তফাৎ। বাদশাহী মুদ্রা, মোহর বা স্বর্ণ মুদ্রা, তা যতই দামি হোক না কেন তাহা বাজারে অচল। তেমনি অন্য 3 যুগের সাধন অর্থাৎ তপস্যা, যাগযজ্ঞ, অর্চনা দিয়া যতই দামি মনে হোক না কেন, কিন্তু বর্তমান এই কলিযুগের বাজারে এই কলিহত জীবের নিকটে সাধন হিসাবে তাহা অচল। কলিযুগের সেই সাধনের সামর্থ্য নাই। কিন্তু শ্রী হরিনাম সংকীর্তন, যদিও মনে হচ্ছে হরিনাম সংকীর্তন এর মতন সহজ সরল সস্তা সাধনার দ্বিতীয় নাই, অর্থাৎ বাস্তবিক কোনো দামই নাই। হরিনাম করতে গিয়ে কোনো কষ্টই করতে হয় না, তবুও সেটি হচ্ছে কলিযুগের বাজারে সচল, অর্থাৎ কলিযুগের যুগধর্ম। কেননা এই হরিনাম সংকীর্তনে বর্তমান যে সরকার, গৌর সরকার, তার ছাপ দেওয়া আছে। হরের নাম হরের নাম হরের নামৈব কেবলম কলৌ নাস্তেব 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 গতিরন্যথা। শ্রীমন মহাপ্রভু নিজেই এই শ্লোক উক্তি দিয়েছেন কলিযুগে নাম সংকীর্তনের সপক্ষে। শ্রীমদ্ ভাগবত শাস্ত্রে শ্রী সুখদেব গোস্বামীপাদ তিনি এই কলিযুগের প্রশংসা করেছেন। কারণ কলি তো কলহের যুগ, অর্থাৎ সম্পূর্ণ অধর্মের যুগ, তার সবটাই দোষ। কিন্তু এই কলির অশেষ দোষ থাকা সত্ত্বেও এই কলিযুগের একটা গুণ আছে, যে একমাত্র নাম সংকীর্তনের দ্বারাই তার সর্বসিদ্ধি লাভ হবে। কোনো যাগ যজ্ঞ তপস্যা ইত্যাদি কোন রকম কঠোর সাধন কোনো কিছুই করতে হবে না। যদি শ্রদ্ধা ও বিশ্বাস করে শুধুমাত্র নাম সংকীর্তন করতে পারে, তাহলেই তার সর্বসিদ্ধি হবে। গৌর উপাসনা করলে অন্যান্য যুগে যা লাভ হয় তা তো হবেই, তাছাড়া একটা বেশি লাভ হবে, সেটি হচ্ছে ভগবানের পাদপদ্মে প্রেম লাভ, যাহা অন্য কোনো যুগে পাওয়া যায় নাই। অন্য কোনো যুগে কোনো সাধনার দ্বারাই প্রেম প্রাপ্ত হওয়া যায় নাই। এই যুগে, এই বিশেষ কলিযুগে গৌর অবতারে গৌর সুন্দরের উপাসনা, এই নাম সংকীর্তনের মাধ্যমে উপাসনা করলেন। অন্য 3 যুগে উপাসনার ফলে যা প্রাপ্ত হতো সেটা তো পাবেই, অধিকন্তু প্রাপ্ত হবে প্রেম লাভ, ভগবত পাদপদ্মে প্রেম লাভ। কাজে কলিযুগে অন্য ধর্মের কোনো প্রয়োজন নাই। কেননা বলা আছে একমাত্র নাম সংকীর্তনেই সব পাওয়া যাবে। বিশ্বাস, পাষাণে দাগ কাটা বিশ্বাস। যদি বিশ্বাস করে শুধুমাত্র নাম সংকীর্তনই কেউ করতে পারে, তাহলে অবশ্যই সর্বসিদ্ধি হবে, এবং সর্বসিদ্ধির মধ্যে যা কোনো যুগে পাওয়া যায় না, সেই ভগবত পাদপদ্মে প্রেম লাভ পর্যন্ত হবে। কলিযুগে কলিজীবের উপাস্য একমাত্র গৌর সুন্দর, তার উপাসনার একমাত্র উপাচারই হইতেছে শ্রী হরিনাম সংকীর্তন। কলিতে সব ধর্মই চলেছে, সৌর, শাক্ত, গানপত্য, পাশুপত, শৈব প্রভৃতি সমস্ত ধর্মই কলিযুগে বিদ্যমান। কিন্তু মজা এমনই যে ভিন্ন ভিন্ন মত অবলম্বন করলেও সকলেই জানেন যে কলিতে হরিনাম সংকীর্তন ছাড়া কোনো গতি নাই। মায়ের বা বাবার, অর্থাৎ কালী, দুর্গা, তারা প্রভৃতি হোক বা আশুতোষ, মহাদেব ইত্যাদি হোক, যে কোনো স্বরূপের উপাসনা করলেও হরিনাম কিন্তু করতেই হবে। আর হরিনাম সংকীর্তন করতে গেলেই এই কীর্তন যারা দিয়েছেন
অর্থাৎ এই কীর্তন যারা প্রবর্তন করেছেন, কৃতজ্ঞতায় ভরপুর হয়ে তাদের নামও করতে হবে। কেননা তাদের দয়াতে, তাদের কৃপাতেই এই হরিনাম আমরা প্রাপ্ত হয়েছি। যেমন খেতে ধান, যব, গম, কলাই, ছোলা, আলু, পটল, যে ফসলই ফলাক না কেন, সকলেরই যেমন একটা অপেক্ষা আছে, সেটা হচ্ছে সুবৃষ্টি। ঠিকমতো যদি বৃষ্টি না হয়, তাহলে যে ফলই হোক, ফলাক না কেন, যে ফসলেরই বীজ রোপণ করুক না কেন, কোনোটাই হবে না। সুবৃষ্টিরূপ কারণের মুখাপেক্ষী হয়ে থাকতেই হয়। তেমনি সব উপাসনা ভিন্ন ভিন্ন ফল হতে পারে, কিন্তু গৌরের প্রেমবন্যা বর্ষণকে সকলেরই অপেক্ষা করতে হবে। তার প্রেমের সুবৃষ্টি হলে তবেই যে ফসল ফলাতে ইচ্ছা করেন, তিনি সেই ফসল ফলাতে পারবেন। বৃষ্টি যেমন মেঘ থেকে আসে, তেমনি প্রেম বর্ষণও গৌর মেঘ থেকেই আসবে। কলিযুগে গৌর মেঘই হলো সেই মেঘ। আমরা যাকে কৃপা বলে মনে করি, তা ঠিক কৃপা নয়। যেমন মায়ের মন্দিরের কাছে যেতেই মায়ের মন্দিরের দ্বার খুলে গেল, আমরা তাকেই কৃপা বলে মনে করলাম। এটি কৃপা সত্য, কিন্তু শুধু এতটুকুতেই সন্তুষ্ট থাকলে চলে না, আরো বেশি পেতে হবে। এই ভারতের মাটিতে বসে মায়ের সঙ্গে ছেলের মতন কথা বলেছেন, খেলা করেছেন ঠাকুর শ্রী শ্রী পরমহংসদেব। সাধক রামপ্রসাদ, তিনি তো মাকে দিয়ে বেড়া বাঁধিয়ে নিয়েছেন। তেমনি করে মায়ের সঙ্গ পেতে হবে, তবেই তো সম্পূর্ণ কৃপা পাওয়া হলো। শুধু এনারা নন, এই কলিযুগে বহু ভক্ত আছেন যারা ভগবত সাক্ষাৎকার করেছেন, ভগবানের সেবা করেছেন সাক্ষাতে। একমাত্র গৌরহরি ছাড়া এমন উত্তম এবং মিষ্টি মাধুর্যমণ্ডিত ভগবান কিন্তু আর নাই। গোবিন্দ স্বরূপে যে অসাধারণ গুণ চারিটি, লীলা মাধুর্য, প্রেম মাধুর্য, বেণু মাধুর্য, রূপ মাধুর্য, এই চারিটি অসাধারণ গুণ তো গৌর স্বরূপে আছেই, কিন্তু তার সঙ্গে আরো অতিরিক্ত আছে। কেননা গৌর স্বরূপ তো একা কৃষ্ণ নন, তিনি তো রাধারানীর সঙ্গে মিলিত হয়ে গোবিন্দ, রাধারানীর সঙ্গে মিলিত স্বরূপ, রাধারানীর সঙ্গে মিলিত হয়েই তো তিনি গৌর হয়েছেন। তাহলে তাঁর নিজস্ব গুণ যেমন আছেন, সেই সঙ্গে সঙ্গে রাধারানীর গুণগুলোও আছেন। বিচারে গোবিন্দের থেকে রাধারানীর মহিমা কিন্তু আরো বেশি, কারণ কৃষ্ণচন্দ্র নিজেকে কিশোরীর দাস বলে পরিচয় দিয়েছেন। তাহলে জীব কাকে ভজনা করবে? রাধা কৃষ্ণ দুজনেই তো উপাস্য, দুজনকে উপাসনা করলে তবেই তো সম্পূর্ণ পাওয়া যাবে। আর এই রাধা গোবিন্দের আবার কাঁচা পাকা অবস্থা আছে। রাধার কৃষ্ণের প্রতি প্রেম কেমন, এটি জানবার জন্য কৃষ্ণের অভিলাষ। সকল রসের মধ্যে মধুর রসের সবচেয়ে উত্তম। আর মধুর রস কোন অবস্থায় বেশি উত্তম? মিলনে না বিরহে? রসবিচারক তাঁরা বলেন, বিপ্রলম্ব অর্থাৎ বিরহ ছাড়া মিলনের সুখ আস্বাদন হয় না। বিরহ থাকলে তবেই মিলনের সুখ আস্বাদন, মিলন সুন্দর হয়। কিন্তু মিলিত অবস্থায় যদি বিরহ থাকে, তাহলে সেটি কিরকম হবে? বিরহের পরে মিলনে যে সুখ আস্বাদন, আর সেই মিলন কালে মিলনের সঙ্গে সঙ্গে যদি যুগপদ বিরহ থাকে, তাহলে সেই সুখ আস্বাদনটি কিরকম চরমোৎকর্ষে বিরাজিত হবে। তাই সেই মিলনই সবচেয়ে সুন্দর। শ্রী গৌরাঙ্গ স্বরূপ নেই মিলনে বিরহের স্বরূপ। তাই মহাজন বলেছেন, মধুর গৌরাঙ্গ দেহ, নিত্য মিলনে নিত্য বিরহ। এই স্বরূপ ওই রসের চরম অবস্থা। তাই বিচার অনুসারেও সকলের একমাত্র গৌর উপাসনা করাই কর্তব্য। আর এই স্বরূপ, এই রামানন্দ মিলনে, রামানন্দের মাধ্যমেই
জগতে প্রকাশিত হয়েছে। গৌর স্বরূপে রাধা হলেন আধার আর শ্যাম হলেন আধেয়। শ্যাম এবং রাধা এমন ভিয়ানে গৌর হয়েছেন যে শ্যাম থেকে রাধাকে আলাদা করা যায় না, আলাদা করা সম্ভব নয়। শ্যামের উপরে রাধার আবরণ, কিন্তু এই রাধা স্বরূপ জীব সহজে গ্রহণ করতে পারবে। পতিত পাবন সুদুর্লভ প্রেম ও দাতা শ্রী গৌরাঙ্গ সুন্দর কলিযুগে আবির্ভূত হয়েছেন বলে কলিজীব এবং কলিযুগ দুজনেই তাকে পেয়ে গেল, তাকে পেয়ে ধন্যাতি ধন্য হল। গৌর ভগবানের ভিতরে সমস্ত অবতারই মিলিত রয়েছেন, কেননা সর্ব অবতারের অবতারিত তিনি। অন্যান্য অবতারের কাজ একা গৌরের দ্বারাই সিদ্ধ হয়ে গেছে। শ্রী বৈষ্ণব বন্দনার বলা আছে, বন্দে শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ কৃপাময় সর্ব অবতার সর্বভক্ত জনাশ্রয়। সমস্ত অবতারের মূল আর সমস্ত ভক্তজনেরই আশ্রয় স্বরূপ উপাস্য তত্ত্ব। রাধাকৃষ্ণ মিলিত মূরতি শ্রী গৌর সুন্দর। রাধারানী যত ঘন করে কৃষ্ণকে ভেবেছেন, এমন করে তো আর কেউ ভাবতে পারেন না, আর কেউ ভাবতে পারেনও নাই। গোবিন্দ সুখী হবেন এই ভাবনাই তো রাধার, এছাড়া অন্য কোনো ভাবনা তো নাই। তাই গোবিন্দ ভাবনায় রাধারানী তন্ময়। এই ধ্যানেতেই রাধা কৃষ্ণ হয়েছেন, আবার এই ধ্যানেতেই কৃষ্ণ রাধা হয়ে গেছেন। রাধারানী গোবিন্দ ভাবতে ভাবতে গোবিন্দ হয়েছেন, ইনি হলেন বিবর্ত গোবিন্দ। আর গোবিন্দ রাধারানীকে ভাবতে ভাবতে রাধা হয়ে গেছেন, ইনি হলেন বিবর্ত রাধা। এই বিবর্ত গোবিন্দের গো আর বিবর্ত রাধার রায়, এই দুই পদ মিলিত হয়ে তাই এই স্বরূপের নাম হয়েছে গোরা। তাই গোরা নামে রাধা গোবিন্দ মূর্তিমান, যুগল বিদ্যমান। গৌর স্বরূপে এই ভোগ বিবর্ত মিলন, এর নাম বিবর্ত বিলাস। সেই পরমানন্দ স্মরণ স্বরূপ গোরার এই স্বরূপের ভোগ, সেই ভোগ নিজের আনন্দের গান। আবার শুধু নিজে গান করে তৃপ্তি হচ্ছে না, পরম করুণা করে অন্যকে দিয়ে গান করাচ্ছেন। যেমন অতিভোজন করলে আপনা থেকেই উদ্গার ওঠে। অনাদিকালের বিমুখ জীব কিছুতেই কৃষ্ণ বলবে না, তাকে হাতে পায়ে ধরে গললগ্নিকৃত বাসে তাদের কৃষ্ণ বলাচ্ছেন। দাক্ষিণাত্য ভ্রমণের সময় দেখা গেছে একজন রজককে তিনি এইভাবে উদ্ধার করেছেন। শ্রীজীপাদ বলেছেন, অথবা স্বয়ং কৃষ্ণং গৌরং তিসা স্বশোভা বিশেষে নৈব কৃষ্ণোপদেষ্টারঞ্চ যদ দর্শনে নৈব সর্বেশাং কৃষ্ণং স্ফুরতি। অর্থাৎ গৌর দেখলেই কৃষ্ণ বলতে ইচ্ছা করে, যার দর্শন মাত্রেই আপনা আপনি স্বাভাবিকভাবেই কৃষ্ণ নাম স্ফুরিত হয়ে যায়, উচ্চারিত হয়ে যায়। অখিল লোক ও সাক্ষী গৌর, কিন্তু মহাজন বলেছেন, যার যেমন ভাব সে তেমনি দেখে, আবার যার যেমন ভাব সে তেমনি বলে। কই কহত গোরা জানো কি বল্লভ শ্রীরাধার প্রিয় পাজবান, নয়নানন্দের মনে আনো নাহিকো জানে, গৌর আমার গদাধরের প্রাণ। যার যেরকম ভাব তিনি সেরকমই দেখবেন। মুরারি গুপ্ত গৌর অবতারে তিনি সাক্ষাৎ শ্রী হনুমান, ত্রেতা যুগের রাম ভক্ত শ্রী হনুমানজি। তিনি গৌর দেখে বলছেন, গৌর আমার জানকী বল্লভ, অর্থাৎ রামচন্দ্র। বসু রামানন্দ তিনি বলছেন, গৌর আমার রাধা রমন। আছে আবরিত রাধার বরণ, গৌর আমার রাধা রমন। আবার অনুভবী ঠাকুর নয়নানন্দ তিনি বলছেন, গৌর আমার গদাধরের প্রাণ। তাহলে দেখা যাচ্ছে গৌর শ্রীকৃষ্ণের উপরেই প্রকাশ।
গৌর নিজেকে যতই আবরণে রাখুন না কেন প্রাণপ্রিয় রামানন্দের কাছে তিনি কিন্তু এবারে ধরা পড়ে গেছেন। আর নিজেকে লুকিয়ে রাখতে পারেন নাই। শ্রীজীপাদ তাই বলছেন, তস্যই বাভির্ভাব বিশেষম। শ্রীকৃষ্ণচন্দ্রের আবির্ভাব বিশেষ হলেন শ্রী গৌরাঙ্গ সুন্দর, অর্থাৎ বিশেষ আবির্ভাব। শ্রী গৌর সুন্দরের অঙ্গ এবং উপাঙ্গই তার অস্ত্র এবং পার্শ্বদ, এছাড়া তার নিত্য পার্শ্বদ তো আছে নেই। শ্রী হরিনাম সংকীর্তনেই গৌর আরাধনা হবে এবং যারা সুমেধা অর্থাৎ সুবুদ্ধিবান তারাই এই গৌর উপাসনা করবেন, গৌর আরাধনা করবেন। সুমেধা বলতে যারা গৌর ভগবানই কলিযুগের উপাস্য এবং শ্রী নাম সংকীর্তনেই কলিযুগোচিত সাধন, এটি যারা ঠিক ঠিক বুঝেছেন, অনুভব করেছেন, তারাই হচ্ছেন যথার্থ সুমেধা, সুবুদ্ধিবান। কলৌ সংকীর্তন যজ্ঞে কৃষ্ণ আরাধন, সেই সে সুমেধা পায় কৃষ্ণের চরণ। পরম বিদ্বৎ শিরোমণি সার্বভৌম ভট্টাচার্য তিনিও দেখেছেন মহাপ্রভু ঈশ্বর স্বরূপ, তাই সার্বভৌমের সাধ্যবোধ আছে, সম্ভ্রম বোধ আছে, অথচ সন্ন্যাসী গৌরে ঝোঁকও আছে। গৌর দেখে দেখে মনে হচ্ছে তাহলে গোপীনাথ যা বলেছে তাই নাকি, সেটাই ঠিক। বেদান্তের সিদ্ধান্ত গৌর রূপে মূর্তিমান। সার্বভৌম প্রথমে শঙ্খচক্র গদা পদ্মধারী চতুর্ভুজ বিগ্রহ দর্শন করলেন, পরে দেখলেন দ্বিভুজ মুরলীধর নবকিশোর নটবর, তারপরে আবার দেখলেন ষড়ভুজ মহাপ্রভু দণ্ড কমণ্ডলধারী, অঙ্গকান্তে কিন্তু সেই পীতবর্ণই। তাহলে তাৎপর্যটি কি হলো? গৌর আমার সর্ব অবতারী। এই গৌর সম্বন্ধেই বলা আছে, সুবর্ণ বর্ণ হেমাঙ্গ বরাঙ্গ চন্দনাঙ্গদীপ সন্ন্যাস কৃচ্ছন শান্ত শান্তি নিষ্ঠা পরায়ণ। শ্রীমন মহাপুর স্বয়ং ভগবত নাম এবং যুগাবতারত্ব প্রতিষ্ঠিত হলো, কিন্তু তার স্বরূপের আরেকটি দিক আছে, সেটি হচ্ছে প্রেম ও দাতৃত্ব, কারণ তিনি প্রেম অবতার। শ্রী গোবিন্দের একটি চিরকালের প্রতিজ্ঞা বাক্য আছে, আমি চিরকাল নাহি করি প্রেম ভক্তি দান, এই ভক্তি বিনু জগতের নাহি অবস্থান। ঘরে ঘরে অর্থাৎ নিজ পরিকরকে প্রেম দান করে গোবিন্দের নাম হয় নাই, কেননা সে তো নিজজনের মধ্যে দিয়েছেন। তাই গোবিন্দ এবার সংকল্প করেছেন পতির জীবকে প্রেম দান করবেন। গরিবকে যদি খাওয়ানো যায় তাইলেই তো দাতার নাম হয়। নিজের ঘরে যত লোকই থাকুক না কেন, তাকে যতই খাওয়ানো হোক না কেন, তাতে নাম হয় না। গরিবকে খাওয়াতে পারলেই তবেই তো খাওয়ানোর গৌরব হয়। কিন্তু প্রেম তো গোবিন্দের একার নয়, তিনি তো মায়ের অনুমতি ছাড়া সন্তানকে দান করতে পারেন না। মাকে অনুনয় করতে হবে দানের জন্যে। যেমন শঙ্করারণ্য সন্ন্যাসী হারাই পণ্ডিতের কাছে তাদের একমাত্র সন্তান কুবেরকে অর্থাৎ নিত্যানন্দকে ভিক্ষা করেছিলেন, কিন্তু হারাই পণ্ডিত তিনি তো নিত্যানন্দের পিতা, অর্থাৎ নিত্যানন্দের উপরে তার তো সম্পূর্ণ অধিকার নয়, মায়ের তো অধিকার আছে। কাজেই মায়ের অনুমতি ছাড়া, পদ্মাবতী দেবীর অনুমতি ছাড়া তিনি তো তা দিতে পারেন না। মা সন্ন্যাসীর ভিক্ষা এবং স্বামীর মুখের দিকে চেয়ে, অর্থাৎ স্বামী কথা দিয়েছেন সেই দিকে দৃষ্টি দিয়ে মনের দুঃখ মনে গোপন রেখে পুত্রদানের অনুমতি দিয়ে দিলেন। এখানেও রাধা ঠাকুরানী হলেন ভক্ত শ্রেষ্ঠা। তাই রাধা ঠাকুরানীর অনুমতি পেলে তবেই গোবিন্দ অকাতরে প্রেমদান করতে পারেন, আচণ্ডালে প্রেমদান করতে পারেন। ঘরে ঘরে প্রেমদান করার সামর্থ্য তাঁর আছে, কিন্তু আচণ্ডালে সর্বজীবে প্রেমদান করতে হলে তানার ভান্ডারে কুলাবে না।
রাধারানীর ভান্ডার চাই, মূল প্রেমের ভান্ডারই রাধারানীকে চাই। যে আধারে প্রেম থাকবে তাকে রাধারানীর মতো করে নেবে। পরশমণির স্পর্শে লোহার স্বরূপার লোহা থাকে না, সে সোনা হয়ে যায়। তেমনি প্রেম স্পর্শমণির স্পর্শে কৃষ্ণ গৌর হয়ে যাবেন। কৃষ্ণ তখন আর কৃষ্ণ থাকবেন না। কৃষ্ণ আধার যদি প্রেম স্পর্শমণি বহন করে, তাহলে প্রেম স্পর্শমণির ভান্ডারী রাধারানীর স্বরূপই তিনি প্রাপ্ত হয়ে যাবেন। তার নিজস্ব স্বরূপ আর থাকবে না। অর্থাৎ কৃষ্ণ রাধা হবেন, অর্থাৎ গৌর হবেন। প্রেমদান লীলার পরিপূর্তি হচ্ছে গৌরে। জল যদি সীমাবদ্ধ থাকে তাহলে দানের কার্পণ্য থাকে, কিন্তু যদি প্লাবন আসে তাহলে সব ভেসে যায়। গৌর স্বরূপে রূপের এবং প্রেমের সাগরে বান ডেকেছে, তাই বাঁধ ভেঙে গেছে। পতিত জগৎকে তাই ভাসিয়ে দিয়েছেন। প্রেমদান লীলাতেই গৌরের বৈশিষ্ট্য। এই জন্য প্রেম ও দাতৃত্ব। কৃষ্ণচন্দ্র দাতা বটে, কিন্তু দানের কার্পণ্য আছে, সংকীর্ণতা আছে। উপযুক্ত পাত্রে দান হয় নাই। তার দান হলো ঘরে ঘরে দান। কৃষ্ণচন্দ্র কৃপা করো করুণা সাগর বলা আছে। কৃষ্ণচন্দ্র করুণা সাগর বলেই সাগরের ধর্ম বজায় রেখেছেন। সাগরে অসীম জলরাশি, কিন্তু সে জল কখনো তটসীমাকে লঙ্ঘন করে না। সাগরের জলে বন্যা আসে না, দেশকে ভাসিয়ে দেয় না। বন্যা কিন্তু আসে নদীর জলে। তেমনি কৃষ্ণচন্দ্র করুণা সাগর, তাই তার করুণাবাড়ি নিত্য পরিকর রূপ তটসীমাকে লঙ্ঘন করে জগতের পতিত জীবকে প্রেমবন্যা দ্বারা ভাসাতে পারে নাই। পতিত জগৎকে ভাসাতে পারেন নাই। কৃষ্ণচন্দ্র অন্তঃপুরে দান করেছেন, ঘরে ঘরে দানের কেউ প্রশংসা করে না। পতিত জগৎকে যদি কৃষ্ণচন্দ্র কৃপা করতেন তাহলে তার দাতা নাম সার্থক হতো। শ্রীধাম বৃন্দাবনের লতাতে পর্যন্ত কৃষ্ণচন্দ্র প্রেম দান করেছেন, একথা বলা আছে। কিন্তু বৃন্দাবনের লতা তো স্বরূপে লতা নয়, ও তো রাধারানীর নিজেরই স্বরূপ। তাই সেখানে আর প্রেম দিতে হয় না, কেননা তারা তো স্বভাবই প্রেমবতী। আর যদি বা দিয়ে থাকেন তাহলেও সে তো নিজের জনকে দান করেছেন। এ দানের তো গৌরব নাই, কারণ রাজা দান করেছেন রানীকে। এ দানের কেউ প্রশংসা করে না। দান করতে হবে পতিতকে, দিনজনকে, যার নাই কিছু, যার সঙ্গে কোনো সম্বন্ধ নাই, অর্থাৎ এমনি লৌকিক সম্বন্ধ নাই। কৃষ্ণ স্বরূপে সে দান হয় নাই, তাই ত্রুটি আছে। সেই ত্রুটি পূরণ হয়েছে এই গৌর স্বরূপে। গৌর স্বরূপে এমনই প্রেমবন্যা যে শ্রী জগন্নাথও বিস্মিত হয়েছেন। রথাগ্রে গৌর নটনে, অর্থাৎ রথাগ্রে শ্রী গৌর সুন্দরী যে নৃত্য, তাহা জগন্নাথেরও বিস্ময়। শ্রীল কবিরাজ গোস্বামীপাদ বললেন, সজিয়াত কৃষ্ণ চৈতন্য শ্রী রথাগ্রে ননর্তয় জেনাসি জগতাং চিত্রং জগন্নাথ বিস্মিত। আর পদকর্তা যদুনাথ দাস তিনি কি বলেছেন, দেখিয়া প্রভুর নিত্য জগন্নাথ হাসে, সে আনন্দে ভাসি যায় যদুনাথ দাসে। গৌরের কীর্তন নটন দেখে জগন্নাথের আনন্দিত মন, কারণ এ নব নটন মাধুরী, এ জরাজরি নটন মাধুরী জগন্নাথ তো কখনো দেখেন নাই। ব্রজলীলায় রাধাকৃষ্ণের রূপে ও নটন মাধুরীতে মুগ্ধ হয়েছেন, আবার কৃষ্ণচন্দ্র রাধারানীর রূপে ও নটন মাধুরীতে মুগ্ধ হয়েছেন। দুজনে দুজনের নাচ দেখেছেন এবং মুগ্ধ হয়েছেন, কিন্তু যুগলে একসঙ্গে নাচলে যে কি মাধুরী হয় সেটা তো তাঁরা কেউই দেখতে পারেন নাই, কাজী জগন্নাথ দেখেন নাই। যুগলের নটন মাধুরী উপভোগ করেছেন সখী মঞ্জুরির দল, আর জগন্নাথের বদন চেয়ে আবেশে গোরা রায় নাচছেন। উদ্দীপ্ত নিত্যে প্রভু ছাড়িয়া হুঙ্কার, চক্রভূমি ভ্রমে যেন আলাত আকার।
তাতে আনন্দ পাথার উথলিছে। গৌর নটন্ত রায়ের সঙ্গে জড়াজড়ি, তাই অধিক মাধুরী। গৌর একে তো যুগল, তাতে আবার বিপরীত। শুধু বিবর্ত নয়, বিবর্তে বিলাস রঙ্গময়। গৌর সর্পের আইকানু জড়াজড়ি, আমরি মরি কিবা মাধুরী। যা নিকুঞ্জে ছিল গুপ্ত, তা আজ নীলাচলের পথে প্রকট হলো। বোঝ নিকুঞ্জ হতেও এখানে অধিক মাধুরী, কারণ সেখানে দুজনের স্বভাবে ছিল, এখানে দুজনেই স্বভাব হারালো। এখানে যে বিপরীত রীতি, এখানে নাগরী নাগর, নাগর নাগরী, রমণী রমণ, রমণ রমণী, কিশোরী কিশোর, কিশোর কিশোরী। তাই মধুর নীলাচল আশ মিটানো লীলাভূমি। প্রাণ রাধা রমণের আশ মিটানো লীলাভূমি। বাঞ্ছাপূর্তি মূর্তি গৌড়ার আশ মিটানো লীলাভূমি। গৌর স্বরূপটি এখানে নিত্য মিলনে, নিত্য বিরহ। নিভৃতে রাই ঢাকা আছে কানাই, নিরন্তর বুকে ধরে আছে কিশোরী, তবু বলে কোথা বংশীধারী। এখানে প্রেম পাথারে সবাই সাঁতারে। পদকর্তা তাই আক্ষেপ করে বলেছেন, প্রেমের পাথারে সবাই সাঁতারে, কেবল দুঃখী যদু অভাগিয়া। গৌর লীলা না দেখিয়া কেবল দুঃখী যদু অভাগিয়া। কৃষ্ণ স্বরূপে যা অসম্পূর্ণ, গৌরাঙ্গ স্বরূপে তা সম্পূর্ণ। কৃষ্ণ স্বরূপে যা অনভিব্যক্ত, গৌর স্বরূপে তাই অভিব্যক্ত। কৃষ্ণ স্বরূপে তার আস্বাদন প্রয়োজন সবই অসম্পূর্ণ, গৌর স্বরূপে তা সম্পূর্ণ। মাধুর্য কৃষ্ণ স্বরূপে অসম্পূর্ণ। কৃষ্ণরূপ ভুবন মোহন, তার রূপের বর্ণনায় শাস্ত্র মুখর হয়ে আছেন। যে রূপ সম্বন্ধে বলা হয়েছে, যে রূপের এক কণ ডুবায় সব ত্রিভুবন, নরনারী করে আকর্ষণ। গোপরামারা কৃষ্ণরূপের প্রশংসা করেছেন, বিশ্বদেব কৃষ্ণরূপের স্তুতি করেছেন। কৃষ্ণের স্বরূপ বিচারের রূপ হলো একটি দিক, এই রূপের বিশেষ হলেন শ্রী গৌর সুন্দর। কৃষ্ণরূপ যদি দুধ হয়, গৌররূপ হলেন তাহলে ক্ষীর। তাই গৌররূপ দর্শনে কৃষ্ণেরও লোক জেগেছে। প্রেমদান লীলাতেও গৌরের বৈশিষ্ট্য। প্রেমদান কাজই ভগবত স্বরূপের বিশেষ কাজ, কারণ অসুর মাননে ভগবত মহিমায় স্থায়ী হয় না। ভগবানের যত যত দান আছে তার মধ্যে প্রেম দান হচ্ছে শাশ্বত ফল। যে আশ্রমে প্রেম পাওয়া যায়, প্রেম পাওয়ার শিক্ষা দেয়, বা যে এই আশ্রম গ্রহণ করেছেন, তাকে পঞ্চমাশ্রমী বলা হয়। ভক্তি পাওয়া হলো পুরুষার্থ পাওয়া শেষ হলো। ভক্তি পাওয়া হলেই পুরুষার্থ পাওয়াটি শেষ হয়, কেননা ভগবান প্রেমের অধীন। তাই প্রেম পেলেই ভগবানকে পাওয়া হয়ে যায়। ভক্তি হলেন পুরুষার্থ শিরোমণি। যে প্রেম দিয়ে ভগবানকে বাঁধতে পারা যায়, সেই প্রেম যে ভগবান দান করেন, সেই ভগবানই সকলের চেয়ে শ্রেষ্ঠ। যত যত ভগবান এসেছেন, জীবের কল্যাণ সবাই করেছেন, কিন্তু যে প্রেম দানে জীবের অবিদ্যা ব্যাধি চিরতরে নির্মূল হবে, সেই প্রেম যিনি অকাতরে দান করেছেন, তারই দানের গৌরব। কৃষ্ণ স্বরূপে মুক্তি দানেরই বৈশিষ্ট্য। কারণ তীব্র অগ্নিকে যেমন করে ওকে স্পর্শ করলেই যেমন দাহ হবেই, সেই রকম যেমন করে হোক কৃষ্ণের স্পর্শ করলেই মুক্তি হবেই। তাহলে দেখা যাচ্ছে মুক্তি সুলভ, কিন্তু প্রেম হচ্ছে দুর্লভ। তাই তো কবিরাজ গোস্বামী বলেছেন, কৃষ্ণ যদি ছুটে ভক্তে ভক্তি মুক্তি দিয়া, কবু প্রেম ভক্তি না দেন রাখেন লুকাইয়া। কিন্তু এই প্রেম দাতৃত্বের বেশি সুনাম হইতেছে এই গৌর স্বরূপে। ভগবানের মুখ্য কাজ হচ্ছে নিজ রস আস্বাদন, সেটি সম্পূর্ণ করে তবে জগতের কাজ করেন। ভগবান রামচন্দ্র এবং কৃষ্ণচন্দ্র দুজনেই ধ্যানের যোগ্য। তাতে কাল দেশের নিয়ম কোনো বিধি গণ্ডি নাই। তাই শ্রী গৌর সুন্দর যখন ছিল বাসুদেব সার্বভৌম ভট্টাচার্যের কাছে ষড়ভুজ মূর্তি প্রকাশ করলেন, তখন তাতে কৃষ্ণচন্দ্র এবং রামচন্দ্রকেই নিয়েছেন, কিন্তু অন্য কোনো লীলা অবতারকে তিনি নেন নাই। রামচন্দ্র হলেন মর্যাদা পুরুষোত্তম, আর কৃষ্ণচন্দ্র হলেন লীলা পুরুষোত্তম।
রামচন্দ্র স্বরূপে প্রেমের সাধনার প্রথম প্রকাশ। একটু একটু করে অগ্রগতি হতে হতে গৌর স্বরূপে সে সাধনা, সে প্রেমের তপস্যা সম্পূর্ণ হলো। রামচন্দ্রে প্রেমের তপস্যার বীজ উক্ত হয়েছে, ক্রমে কৃষ্ণ স্বরূপে তার অঙ্কুর বেরিয়েছে, আর গৌর অবতারে সেই অঙ্কুর বৃক্ষে পরিণত হয়ে ফল ফুলে সুশোভিত হয়েছে। কৃষ্ণ নিজে যখন প্রেম সম্পূর্ণরূপে আস্বাদন করেন এবং জগতের সকলকে আস্বাদন করান, তখনই তিনি প্রেম ও পুরুষোত্তম। এ জগতে বিদ্যার্থী যেমন একটির পর একটি শ্রেণীতে উত্তীর্ণ হয়ে অতিক্রম করতে থাকেন, তেমনি ভগবান রাম অবতার থেকে ধাপে ধাপে প্রেমের শ্রেণীতে উঠেছেন। এখন এই প্রেম রোজগারের উপায় কি সাধকের পক্ষে? সাধককে প্রেম লাভ করতে হলে নিঃসঙ্গ হতে হবে। নিঃসঙ্গ মানে বিষয় ছাড়তে হবে যা তাকে সংসারে আবদ্ধ করে রেখেছে। নিঃসঙ্গ বলতে শুধু জগতের স্ত্রী, পুত্র, অর্থ, আত্মীয় স্বজন এগুলি নয়। মান, যশ, লাভ, পূজা, প্রতিষ্ঠা, পরকাল, ইহকাল, স্বর্গাদি সমস্ত ত্যাগ করতে হবে, তবেই হবে নিঃসঙ্গ। এ সাধনা, প্রেমের তপস্যা ভগবানের আরম্ভ হয়েছে রামচন্দ্রের অবতার থেকে। রামচন্দ্র পিতা মাতা রাজ্য সব ত্যাগ করেছেন, এমনকি শেষ পর্যন্ত সীতা মাতাকেও ত্যাগ করতে হয়েছে। কারণ সীতা ত্যাগ না করা পর্যন্ত প্রেমের সাধনা হবে না। রামচন্দ্র যে নিজে ভগবান, এটি ভুল হয়ে গেছে। কারণ ভগবান মনে থাকলে তো আর প্রেম আস্বাদন হবে না। কৃষ্ণের যদি মনে থাকে আমি কৃষ্ণ, তাহলে আর কৃষ্ণ বলে কাঁদা হবে না। তাই নিজের স্বরূপটি ভুলতে হবে। এই ভুল হওয়া আরম্ভ হয়েছে প্রথম রাম অবতারে, আর এই ভুল হওয়ার সম্পূর্ণতা লাভ করেছে গৌর স্বরূপে। গৌর যে নিজে কৃষ্ণ একথা তার মনে নাই, তাই গৌর কৃষ্ণ কৃষ্ণ বলে কেঁদে আকুন। রামচন্দ্রের পরে কৃষ্ণ ভগবান, কৃষ্ণও প্রেমের সাধনার জন্য রাধারানী এবং গোপরামাদের ত্যাগ করেছেন। ব্রজ ছেড়ে দ্বারকায় এসেছেন কৃষ্ণ, প্রেমের ধ্যানে নিঃসঙ্গ তপস্বীর জীবন যাপন করেছেন। দ্বারকার মহিষীগণ আছেন বটে, কিন্তু তারা গোবিন্দের মন ভরাতে পারেন নাই, গোবিন্দের মনকে বাঁধতে পারেন নাই। তাদের রাখতে হয় তাই রেখেছেন। কৃষ্ণের মনের ধ্যানে জেগে রয়েছে ব্রজের গোপরামারা। বাইরে তাদের ত্যাগ করতে হয়েছে ঠিকই, তা না হলে তো প্রেমের সাধনা হবে না। ব্রজত্যাগী দ্বারকার কৃষ্ণ হলেন রাধা প্রেমের ঋষি, রাধার ধ্যানে বিভোর, প্রেমের ধ্যানে নিমগ্ন দ্বারকার এই ঋষি পূর্ণ ঋষিত্ব লাভ করেছেন গৌর স্বরূপে। মহাজন তাই বলেছেন, রাধার ধ্যানে হিয়া বাহির না হয় গো, এই গোড়াতনু তার সাক্ষী। তাই এই গৌর সুন্দরে প্রেম ধন্য হয়েছে। প্রেমের সাধনার চরম শ্রেণীতে উঠেছেন গৌর ভগবান। তার প্রেমের ধ্যান তপস্যা সম্পূর্ণ হয়েছে। গৌরের ত্যাগ শুধু বাইরে নয়, মনে। তাই তিনি সন্ন্যাস নিয়েছেন। এই সন্ন্যাস গ্রহণের পরেই গৌরের রাধা প্রেম আস্বাদন হয়েছে। সন্ন্যাস নেওয়ার আগে কিন্তু হয় নাই। ত্রেতায় রাম, দাপরে শ্যাম, আর কলিতে গৌরাঙ্গ নাম। যেন ধান, চাল আর ভাত। ধান খাওয়া যায় তবে কষ্ট করে, তার থেকে চাল বার করতে হয়। চাল তার থেকে আরেকটু ভালো করে খাওয়া যায়, আর ভাত একেবারে সুপক্ষ, সুসিদ্ধ, তৈরি করা অন্ন, সুন্দর আস্বাদন করা যায়, কোনো কষ্ট নাই। গৌর আধারে রাম এবং কৃষ্ণ, গৌর হলেন সর্ব অবতারের আশ্রয়। তাই শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ কৃপাময়, সর্ব অবতার সর্বভক্ত জনাশ্রয়। যে অবতারে যত ভক্ত, গৌর অবতারে সব এসে মিলেছেন। যে ভগবান যত বেশি ভক্তকে আয়ত্তে রাখতে পারেন, তার ভগবত্তা তত বেশি। এখন প্রশ্ন হচ্ছে, অন্য অবতারগণ যে রস আস্বাদন করেছেন, এটি কেমন করে বোঝা গেল? গৌর অবতারে কলির পতিজীব পর্যন্ত পরকীয়া রস আস্বাদন করলো, আর সে রস অবতারগণ আস্বাদন করবেন
এ আর কোন কথা? মহাজন বলছেন, ব্রাহ্মণ চণ্ডালে করে কোলাকুলি, কবে বা ছিল এর অঙ্গ। প্রেমের বলবত্তায় কৃষ্ণে প্রেমের পাক ধরেছে, ব্রজে কাঁচা কৃষ্ণ দ্বারকায় প্রেমের পাকের বরণ ধরেছে। ফল যেমন প্রথমে কাঁচা থাকে, তারপর পাকের বরণ ধরে, পরে ধীরে ধীরে সুপক্ষ হলে বোটা খসে আলগা হয়ে আপনা আপ মাটিতে পড়ে যায়। তো তেমনি দ্বারকায় প্রেমের পাক ধরতে ধরতে যখন সেই পক্ক অবস্থা সুপক্ষ দশাতে পরিণত হলো, তখন আর কৃষ্ণ সেখানে থাকতেই পারলেন না। রাধা প্রেমের ধ্যানে তন্ময় হয়ে সুপক্ষ গৌর সর্পে নদীয়ার মাটিতে খসে পড়লেন। এত বড় ভগবান, এত উত্তম, এমন মিষ্টি ভগবান, তাই আর দুটি হয় না। কৃষ্ণের সামর্থ্যের চেয়ে প্রেমের সামর্থ্য অনেক বেশি। রস এবং তত্ত্ব যেদিক দিয়েই বিচার করা যাক না কেন, প্রেমের সামর্থ্য সকলের বেশি। এমনকি ভগবান নিজেও প্রেমকে বশীভূত করতে পারেন না, প্রেমই ভগবানকে বশীভূত করে নেয়। কৃষ্ণচন্দ্র নিজেই প্রেমের অধীন, প্রেমই সর্বোপরি তত্ত্ব, কারণ তত্ত্ব শিরোমণি কৃষ্ণচন্দ্রকেও প্রেম অধীন করে দেয়। শাস্ত্র তাই উচ্চকণ্ঠে ঘোষণা করছেন, কৃষ্ণ ভজ। কিন্তু এই কৃষ্ণ ভজতে হলে কাকে ধরতে হবে? যেমন এই জগতে দেখা যায়, কোনো বড় লোককে কাজের জন্য ধরতে গেলে সে যেখানে থাকে বা তার সঙ্গে যার ঘনিষ্ঠতা আছে তাকে দিয়ে ধরলে তাড়াতাড়ি কাজ হয়ে যায়। তেমনি কৃষ্ণ ভজনের জন্য দেখতে হবে তিনি কোথায় থাকেন, কার সঙ্গে তার ঘনিষ্ঠতা। দেখা গেল রাধার কুঞ্জে কৃষ্ণ থাকেন, তার সঙ্গেই কৃষ্ণের ঘনিষ্ঠতা। তাই কৃষ্ণকে বশীভূত করতে হলে রাধারানীর পাদ পদ্ম বসতে হবে। শ্রীল নরোত্তম ঠাকুর মশাই তাই তো বলেছেন, কৃষ্ণ নাম গানে ভাই রাধিকা চরণ পাই, রাধা নাম গানে কৃষ্ণচন্দ্র। সুচতুর গোস্বামীপাদগণ তাই উপদেশ দিলেন, রাধা কৃষ্ণ উভয়ের মিলিত হয়ে রসের পাকে, প্রেমের পাকে, রাধা প্রেমের হিঙ্গুলে অন্তরে বাহিরে রাঙানো যে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, তাকেই ভজনা করো। এই গৌর সুন্দর ওই কলিযুগে কলিজীবের একমাত্র উপাস্য। একে তো জীবের উপরে মায়ার আবরণ আছেই, তার উপর দেহ, ইন্দ্রিয়, আত্মীয়, কুটুম, দেশ, সমাজ, ইহলোক পরলোক, এই সমস্ত কিছুর লাঞ্ছনা। ইন্দ্রিয় চাঞ্চল্য এড়িয়ে কৃষ্ণদাস বলে নিজেকে ভাববার অবসরই হয় না। এইটি হলো লাঞ্ছনার চরম। গীতায় ভগবান বললেন, এই ইন্দ্রিয় দুষ্পুর, কিছুতেই একে পূরণ করা যায় না। এ হলো মহাসন মহাপাপনা, এর বিরাট ক্ষুধা। এই ইন্দ্রিয়ের ক্ষুধা মিটিয়ে স্বরূপ চিন্তা এ জীবের কস্মিন কালেও হয়ে উঠবে না। মায়ার আবরণে জীব এমনই ঢাকা পড়ে গেছে যে সে কৃষ্ণ বলতেই পারে না। চারিদিকে মায়ার চর, আর তার মাঝখানে জীব রয়েছে যেন রাবণের ঘরে সীতার বাস। সেখানে যেমন চেরি লক্ষ্য রাখে, পাহারা দেয় যাতে সীতার কাছে রামের লোক পৌঁছতে না পারে বা রামের কোনো খবর সীতা পেতে না পারে, তেমনি মায়ার রাজ্যে কৃষ্ণদাস জীবের বাস। চারিদিকে মায়ার চেরি পাহারা দিচ্ছে যাতে রামের খবর তার কাছে না যায় বা পৌঁছায়, রামের কোনো লোক তার কাছে আসতে না পারে। রামকে ভুলতে হবে আর রাবণকে ভজতে হবে, এটাই তাদের কাজ। এই যেমন সীতার প্রতি চেরিদের আদেশ, এখানেও তেমনি কৃষ্ণকে ভুলতে হবে আর মায়াকে ভজতে হবে। এ হলো মায়ার আদেশ জীবের প্রতি। তবু চেরিদের মাঝ থেকেও যেমন শ্রী হনুমানজি সীতার কাছে রামের খবর পৌঁছে দিয়েছিলেন, তেমনি রামদাস শ্রী হনুমানজির মতন শ্রী গুরুপাদ পদ্ম এই মায়ার রাজ্যে আমাদের কাছেও গৌরের সংবাদ, কৃষ্ণ সংবাদ তা পৌঁছে দেন। মানুষকে যদি গরুর খাদ্য বিচুলি খাইয়ে অনাদিকাল থেকে রাখা যায়, এর চেয়ে বড় তিরস্কার আর কি হতে পারে? মায়া জীবকে মরার, কয়লা, প্রদীপ, প্রাকৃত খাদ্য খাইয়ে অনাদিকাল থেকে রেখেছে। জীব নিত্য কৃষ্ণদাস, তার খাদ্য হলো কৃষ্ণ প্রেম সেবা। খাদ্যাভাবে জীবের মরে যাওয়াই উচিত, কিন্তু সে যে গোবিন্দের অংশ, অমৃতের অংশ, তাই জীবের মৃত্যু তো হয় না। গৌর পাদ পদ্ম, কৃষ্ণ পাদ পদ্ম ধ্যান করলে তারা তা জানতে পারেন। তখন ধীরে ধীরে মায়ার তিরস্কার কমতে থাকে।
তাই প্রতিদিন প্রতিক্ষণে ধ্যান করতে হবে। এই ধ্যান যত গাঢ় হবে ততই মায়ার তিরস্কার কমবে। ধ্যান যত করা যাবে ততই সংসারের তাপ কমবে। স্ত্রী, পুত্র, আত্মীয় স্বজন গৌর গোবিন্দ বলতে দেয় না। তারা চায় গৌর গোবিন্দের জন্য না ভেবে আমাদের জন্য ভাবুক। এরা ছল করে গৌর গোবিন্দকে ভুলিয়ে রাখে, মমতায় বেঁধে রাখে। আবার দেখা যায় স্ত্রী পুত্র না থাকলেই যে মুক্ত হওয়া যায় তাও নয়। অর্থে যজ্জ বিদ্যমানে অপি সংস্কৃতির নিবর্তনে। বিষয় থাক আর নাই থাক, এটি হরি বলার হেতু নয়। অর্থাৎ বিষয় থাকলে যে হরি বলা যায় না তা নয়, আবার বিষয় না থাকলেই যে হরি বলা যায় তাও নয়। হরিভক্তের দয়া যদি পাওয়া যায় তবেই হরি বলা যায়, নতুবা নয়। প্রাকৃত তরঙ্গকেও তো ত্যাগ করা যায় না। আবার প্রাকৃত তরঙ্গ থামবার পরে হরি বলবো এটি মনে করলেও হবে না। যেমন সাগরের তরঙ্গ থামলে তারপর স্নান করব, এ যেমন মনে করা যায় না, সেটি সম্ভব হয় না। কারণ সাগরের তরঙ্গ তো কখনো থামবে না, তাহলে তো স্নানও আর করা হবে না। তাই তরঙ্গের মাঝেই স্নান করতে হবে। মানুষের জীবনেও প্রাকৃত তরঙ্গ কখনো থামবে না, তাই এর মধ্যেই হরি বলতে হবে, হরিতুষ্টিতে লেগে থাকতে হবে, তাহলে সব সমাধান হয়ে যাবে। হরির কাজে লেগে থাকলে ক্রমশ সব অনুকূল হবে। সকলকে তুষ্ট করতে গেলে কিন্তু কখনো হরিভজন হয় না। সুমধুর হরিভজন যে ভুলিয়ে দেয় সেই তো তিরস্কার করে। এ তো গেল এ জগতের তিরস্কার। আবার ও জগতের তিরস্কার আছে, সে হলো যমের তিরস্কার। গৌর গোবিন্দ পাদ পদ্মের ধ্যানে সকল জ্বালার নিবৃত্তি হবে চিরতরে। ভগবানের ধ্যানে দুঃখ নাশ, এটি হলো আনুষাঙ্গিক ফল। মুখ্য ফল হচ্ছে প্রেম লাভ। তাই মহাজনের আস্বাদন, আর কিছু লাগে না ভালো, বলো বলো ভাই গৌর বলো। এইভাবে রায় রামানন্দ সংবাদ, রায় রামানন্দ মিলন প্রসঙ্গ সমাপ্ত। পরবর্তী কবিরাজ গোস্বামী পাদ পরবর্তী অধ্যায়ে আবার যাহা আস্বাদনী দিবেন শ্রীমন